দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না। ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির যোগ্যতা এইচএসসি গেজেট প্রকাশ। দেশের বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালাও। যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম স্নাতক। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর নাম ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা 2024। জানা গেছে, এতদিন মাধ্যমিক বিদ্যালয় কলেজগুলোর সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা ছিল না। ফলে দেশের অনেক স্থানে শিক্ষিত অনেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এখন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিল শিক্ষা মন্ত্রণালয়। গেজেটে বলা হয়েছে, একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুইবারে বেশি সভাপতি হতে পারবে না। এদিকে 2019 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাস হওয়া বাধ্যতামূলক। স্নাতক পাস ও অনার্স মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি পাস নির্ধারণ করা আছে। অন্যদিকে হাইকোর্টের এক রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া ডিগ্রি পাসের নিচে নয় ফাজিল স্নাতক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না। কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য এতদিন পর্যন্ত কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ছিল না। 2019 খ্রিস্টাব্দে একবার উদ্যোগ নেওয়া হলেও তা তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির বিরোধিতায় আটকে যায়। তার যুক্তি, সংসদ সদস্য হতে হলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা লাগে না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোনো সনদের প্রসঙ্গে আসবে। দীপুমনি বিষয়টাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেছিলেন কয়েকবার। এদিকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ফজলে হোসেন বাদশাহ বলেন, 2021 খ্রিস্টাব্দের আগস্টে সংসদীয় কমিটি 1 নম্বর সাব কমিটির প্রতিবেদন পরিচালনা কমিটির সভাপতি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএ পাশের রাখার সুপারিশ করা হয়। অন্য সদস্যদেরও শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছিল। রাবির সাবেক এই ভিপি আরও বলেন, পরিচালনা কমিটির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক মতানৈক্য তৈরি হয়। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি হয় 11 থেকে 14 সদস্যর। এর মধ্যে একজন সভাপতি থাকেন। শিক্ষার্থীর অভিভাবক ছাড়াও সভাপতি হওয়া যায়। উচ্চ মাধ্যমিক স্তরে কমিটিও একই রকমের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের অনুমোদন দিয়ে থাকে শিক্ষা বোর্ডগুলো। দেশে বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে 35,000-এর বেশি। এর মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 30,000-এর বেশি। বেসরকারি কলেজ ও সমমান প্রতিষ্ঠান পরিচালনা কমিটি না গভর্নিং বডি ও হাই স্কুল সমমানের কমিটি ম্যানেজিং কমিটি নামে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ, শিক্ষক নিয়োগ, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর সুপারিশে সহকারী শিক্ষক নিয়োগ হয়। তবে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগের পুরো ক্ষমতা কমিটির হাতে। বরখাস্ত বাতিল বা অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা ইত্যাদি পরিচালনা কাজ কমিটির হাতে। উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বাজেট সহ বার্ষিক বাজেট অনুমোদন, সম্পাদন, রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত সাধারণ তহবিল, অন্যান্য তহবিল, শিক্ষক কর্মচারীদের বেতন বিলে সই করা সহ মোটামুটি প্রতিষ্ঠানের অধিকাংশ কাজই হয় পরিচালনা কমিটির মাধ্যমে।
এতদিন 2009 খ্রিস্টাব্দের বিধিবিধান মালায় চলে আসছিল বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নেই, ফলে যে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন। একসময় স্থানীয় সংসদ সদস্যরা তাদের চাওয়া অনুযায়ী নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতেন, কিন্তু 2016 খ্রিস্টাব্দে সংসদ সদস্যরা পদাধিকার বলে সভাপতি হতে পারবেন না। যদিও বাস্তবে স্থানীয় সংসদ সদস্যদের পছন্দের ব্যক্তিরাই পরিচালনা কমিটির সভাপতি হয়ে থাকেন। সাধারণত স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, অনুসারী বা দলীয় নেতাকর্মীরাই পরিচালনা কমিটির বিভিন্ন পদে বসছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং আমাদের দৈনিক শিক্ষা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।